বড় একটাই কিন্তু মাঝখানটা ভাগ হয়ে গেছে। ও লাউ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। আমাদের অন্য কাজ এটা হলো ভিডিও, এই ভিডিওটা হলো পারফেক্ট। হ্যাঁ এই ভিডিওটা হলো পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ সব এক জায়গা দেওয়া যাবে। আরে হচ্ছে এই তো বুঝলাম। আমরা আছি তোমার সাথে, ছাড়ি নাই, সালাম ভাই ভয় নাই। তানিম গাড়ি স্টার্ট দে। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা মিছিল শান্তি শৃঙ্খলা ভাবে আমরা 10 মিনিটের মধ্যে এখান থেকে মিছিল রওনা দেব। মিছিলের আমরা আমাদের ভিতরে একটা প্রত্যক্ষ অনুরোধ করছি। দেখা যাবে কি দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের ভিতরে কিছু দুষ্কৃত কিছু আওয়ামী চোর ঢুকতে পারে। আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন। মিছিলের ভিতরে যদি এরকম কোনো লোক থাকে সঙ্গে সঙ্গে তাকে আটক করবেন এবং এর ভিতরে যদি কোনো দুষ্কৃত আওয়ামী লোক থাকে দয়া করে আপনারা এখনই এখান থেকে চলে যেতে পারেন। কিন্তু আপনাদের যদি চিহ্নিত করা হয় তাহলে আপনাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। স্লোগান যে টানবেন অবশ্যই বুঝে শুনে সে স্লোগান দেবেন এবং উত্তরগুলো বুঝে শুনে দেবেন। এবং মিছিলের ভিতরে আমরা যেভাবে ডিসিশন দিয়ে দেবো আপনারা সুশৃঙ্খল ভাবে কোনো বানিয়ে থাকাবেন না, দাঁড়িয়ে থাকাবেন না, একেবারে বড় সুজা করে আমরা এই শহর হচ্ছে আমাদের, এই শহরে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মানুষই আছে আমাদের, তাদের জন্য কোনো সমস্যা না হয়, মিছিলের ভিতরে যেন কোনো ব্যক্তি আক্রোশ না হয়, এটা আপনারা দয়া করে খেয়াল রাখবেন। পৌর যুব দলের পরে আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা মিছিলে সুশৃঙ্খল দায়িত্ব পৌর যুব দলের সর্দার জসিমউদ্দিন এবং ওমর আলী মুন্নার পরে দায়িত্ব অর্পণ করছি। তোমরা দুজন মিছিলে সুশৃঙ্খল রক্ষা করার দায়িত্ব তোমাদের উপর অর্পণ করা হলো। তুমি এদিকে আসো। যারা দায়িত্বে আছেন আহ্বায়ক সদস্য সচিব তারা মিছিলের সামনে থাকবেন। মিছিলের সামনে কোন খেলাধুলা করবেন না, ফাঁকা দেবেন। প্রয়োজনে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে তাকে তার ফাঁসি নিশ্চিত করার দাবিতে জেলা যুব দলের আজকের আয়োজিত এই সমাবেশের সমাপনী বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা যুব দলের সাবেক প্রধান সমন্বয়ক, পিসি কলেজের সরকারি পিসি কলেজের নির্বাচিত সাবেক জিএস সাবেক ছাত্র নেতা আইয়ুব আলী মোল্লা। বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বাগেরহাট জেলা যুবদল যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন, প্রত্যেকটা থানা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের দর্শকগণ, নেতৃবৃন্দ আজকে প্রোগ্রামে করেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় যুবদলের ভাইরা, আপনারা জানেন আজকে কিসের জন্য আমরা এই রাজপথে নেমেছি। আমরা আজকে এই রাজপথে নেমেছি, আপনারা জানেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে 5ই আগস্ট। এই 5ই আগস্ট বাংলাদেশের স্কুল, কলেজ, সাধারণ ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশের জনতার রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে। এদেশে রক্ত নিয়ে শেখ হাসিনা আমাদের সাথে সংগ্রাম করেছে, দেশকে আজকে ধ্বংসের লীলা দিয়েছে। তাই আমরা এই খুনি হাসিনার বিচারের দাবিতে, এবং আপনারা জানেন মতিঝিল শাপলা চত্বরে ওই সময় যে খুনগুলো করেছিল, বিলকেনা ভিডিও হত্যা খুন করেছিল, আপনারা জানেন বিএনপি সহ অসংখ্য নেতৃবৃন্দকে রাতের অন্ধকারে ধরে নিয়ে আজ 17 বছর খুন করেছে। কত শত বলবো না, কত হাজারও বলবো না, আমি বলবো লাখের ঊর্ধ্বে। আমরা চাই এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি সহ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর বিচার না হওয়া পর্যন্ত